সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় মেহের প্রবাসী, এইভাবে হলে তো কথা বলতে মারামারি হবে, জায়গা হচ্ছে না। ওখানে তো পুরুষ মানুষ যাওয়া যাচ্ছে না, আর ঝামেলা। সম্মানিত মা বোনেরা, আপনারা এভাবে করলে আমি মোনাজাত করে দিই। এটা কষ্ট হলেও থামে। আপনাদের ওখানে যেহেতু পুরুষ মানুষ যাওয়া যাচ্ছে না, মেয়ে মহিলা স্বেচ্ছাসেবিকা যারা আছে, দয়া করে একটু থামান, আমাদেরকে একটু পরিবেশ করে দেন ঘন্টা খানিক। বহু কষ্ট করে অনেক দল দৌড়াতের মানুষ এখানে বসে আছে। এ জেলার বাইরের লোক আসে নাই, পাশের জেলা চুয়াডাঙ্গা থেকেও মানুষ এসেছে। আপনারা কথা বন্ধ করেন, এত আওয়াজ তো হওয়ার কথা না। কেউ কি পাড়া মারা খেয়ে মরে গেল দেখি। প্রশাসনের ভাইরা গেলে মনে হয় কেউ কিছু বলবে না। আপনারা একজন জানবো, একটু দেখেন তো, এখন একটু দেখেন। একটা সাপ ঢুকেছে। সাপ কি বড় সাপ না ছোট? বিষধর সাপ না হয়ে এমনি জেনারেল সাপ হলে অসুবিধা নেই। কথা কি ওই মাথা ধরে অথবা এই যে লেজ ধরে যে একটা গরম দেন, দেখেন ঠিক হয়ে যাবে। আশা করছে চলে গেছে মনে হয়। ঠিক আছে, এটা মনে হয় বাগান না? আপনাদের ভেতরে আবার ঢুকে পড়ে না দেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করছি আল্লাহ। নাকি অন্য কারো শুকরিয়া আদায় করা যায়? আপনি যার শুকরিয়া আদায় করবেন ওনাকেও বানিয়েছেন আল্লাহ। আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই যে অন্যান্য ধর্মে যারা আছে, তারা আল্লাহ বাদে যাদের সামনে মাথা নত করে, প্রশংসা করে, আল্লাহ কোরআনে কারিমে দৃষ্টান্ত দিয়েছে। আরে সাপটা কি সমস্যা করে এইভাবে পুরুষ প্যান্ডেলে দিয়ে দেন সাপ ধরে। আমার মনে হয় এত মানুষের সাপে তো সাপ মরি দেওয়ার কথা। হয়েছে আপনাদের হয়েছে একটু সমস্যা হয়ে গেল। এতক্ষণ সাপ না এসে এখন আসলো। কি হয়েছে? ধরা হয়েছে নাকি মরে গেছে? কি কথা বলেন? কি ওদিকে একজন কেউ যান, দায়িত্বে যারা আছেন কেউ যান তো, এখানে বসে না থেকে হাতির মতো শরীর এখানে বসে আছেন না? দেখেন তো, যান, যারা সাহসী মানুষ আছে দেখেন ধরতে পারেন কিনা বা মেরে ফেলেছে কিনা দেখেন। মেরে ফেললে তখন ওরা ফেলে দিয়ে আসে। পরিবেশ ঠিক করে দেন, নাই তো এটা আবার সে আটকাবারের মতো হবে, শেষ হয়ে যাবে। খবর ছড়িয়েছে, সাপ মাপ কিছু নেই। বসেন বসেন বসেন। সাপ কামড় দিলেও অসুবিধা, কারণ আশপাশে হাসপাতাল থাকলে যে একটা কিছু দিলে শেষ হয়ে যাবে। এগুলো বসেন তো, বসেন বসেন বসেন, বসে পড়েন ভাই, বসে পড়েন, তাহলে বসেন। অসুবিধা নেই, বসেন বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষের জন্য একটা দৃষ্টান্ত দিয়েছে। আমরা যেহেতু প্রশংসা আল্লাহ ছাড়া কারো আদায় করতে রাজি না, কেন রাজি না সেই কথা বলার জন্য আল্লাহ দৃষ্টান্ত দিলেন। সূরা হজের ভেতরে এসেছে, এটা ৭৩ নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। শুধুমাত্র মুসলমানদেরকে আল্লাহ এখানে ডাক দেন নাই,
মানুষ যারা দাবি করেন তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। বলেন তো এই মেহেরপুর মুজিবনগরে শুধু মুসলমান বাস করে, অন্য ধর্মের মানুষ আছে না? আল্লাহ যেহেতু সবার জন্য রব, আপনি ধর্ম আলাদা মানতে পারেন, দল আলাদা করতে পারেন, তো সবাই আল্লাহর বান্দা। আল্লাহ সেই হিসাবে মহান ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানব মণ্ডলী, দরিবা মাসালুম ফাসতামিউ লাহু, একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে তোমাদের সামনে, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করো, শোনো। আমার তো এই আয়াত পড়ার পরে মনে হয় আল্লাহর এক একটা শব্দের ওজন তামাম পৃথিবীর চাইতেও ভারী। দরিবা মাসালুম ফাসতামিউ লাহু, দৃষ্টান্ত পেশ করছেন কে? এইদিকে জবাব দেন কে? ফাসতামিউ লাহু, তোমরা একটু ভালো করে শ্রবণ করো। এই দৃষ্টান্তটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, অন্য কারো প্রশংসা করে, তার কাছে মাথা নত করে দেয়, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউ লাহু, ওদের কোনো ক্ষমতা নেই একটা মাছি, অথবা ওরা যাদেরকে এক জায়গায় করার জন্য, জমা করার জন্য বিভিন্ন শক্তিকে, মানুষকে শক্তির প্রদর্শন করার জন্য মন মানসিকতা পেশ করে। এখানে শব্দটা একটু আল্লাহ ভিন্ন ভাবে দিয়েছেন, যুবাবা ওয়ালা ইয়াজতামাউ লাহু, যদি তাদের সব দেবতাকে, শক্তিকে, মূর্তিকে যাই বলেন না কেন, এদের শুধু মূর্তি পূজা করে না, কেউ আগুন পূজা, কেউ গাছ পূজা, কেউ এই সাপ দেখলেও পূজা করে, এমনকি অনেক মানুষ আছে তারা লিঙ্গ পূজা করে, বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে যত শক্তি যাদেরকে কেউ মনে করে, আল্লাহ ডাক দিয়েছেন যে তাদেরকে যদি এক জায়গায় সব জমা করে বলা হয় যে একটা মাছি বানাও, ওই সমস্ত সৃষ্টিকে এক জায়গায় করে যদি বলা হয় একটা মাছি, তারা তো বানাতেই পারবে না। এমনকি তাদের সামনে থেকে কোনো জিনিস যদি এই মাছি নিয়ে যায়, তারা বাধাও দিতে পারবে না। আমি এই দাওয়াতটা আপনাদের জন্য না, এটা রেকর্ড হচ্ছে। সারা পৃথিবীর অন্য ধর্মে যারা আছেন, বিশেষ করে হিন্দু ধর্মে যারা আছেন, দাওয়াতের উদ্দেশ্যে কথাগুলো বলছি, অন্যদিকে নেবেন না। কারণ যেদিন পূজা হয় দশমী, ওইদিন আমি সিরাজগঞ্জে ছিলাম, আমি দেখেছি এই বাস্তবতা আল্লাহর আয়াতের সাথে কত মিলে যায়। আল্লাহ যে বললেন তাদের ক্ষমতা নিয়ে একটা মাছি তৈরি করা, অথবা সামনে থেকে কিছু যদি কেউ সরিয়ে নেয়, একটা মাছি কোন খাবার বা কোন জিনিস যদি তাদের সামনে থেকে সরিয়ে নেয়, তাদের ক্ষমতা নেই সেটা আটকানো। আল্লাহ বলেন কত দুর্বল যারা চায় এবং তাদের কাছে চাওয়া হয়। আপনাদের জন্য আমি আবার বলছি, ওয়াজ না, যারা ভ্রান্ত ধারণায় আছেন তাদের জন্য এটা বললাম। আপনি বলেন তো, নিজের হাত দিয়ে বানিয়ে যেটা একা একা দাঁড়াতে পারে না। আমি দেখেছি সিরাজগঞ্জে যে মাহফিলে ছিলাম, এই মাহফিলের গেট আর পূজার গেট এক জায়গায়। বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমরা পেছন দিয়ে নিয়ে গেল স্টেজে। পেছনে দিয়ে যাওয়ার সময় দেখি বিশাল পূজা মণ্ডপ, এর পেছনে রাস্তা করা আছে, যতগুলো দেবতা সামনে বানানো, 8টা 10টা হাত দেওয়া, পেছনে তাকিয়ে দেখি সব জায়গা মতো বাঁশ দেওয়া। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম,
যদি এটা হাসির জন্য বলি না, একটা বাস্তব চিত্র লক্ষ্য করে। আল্লাহ বাদে ওরা যাদের কাছে মাথা নত করছে, সাহায্য পাচ্ছে, এমনকি ডোবানোর সময় এই গানও বলতে আমরা শুনি যে আমার এই দেবতাকে, আমার মাকে খুব আস্তে করে ডোবাও যেন ব্যথা না পায়। ব্যথা পাওয়ার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কারো কাছে ধারণা দাও, অন্য কাউকে ডাকো, ওরা আমি আল্লাহ তোমার মতো আর একটা সৃষ্টি। তোমাকে যেভাবে বানিয়েছি আমি গোলাম, ওইটা আমার আর একটা গোলাম। কথা বলে ঠিক কিনা? সুতরাং গোলাম হয়ে আর একটা সৃষ্টির কাছে মাথা নত না করে, এ মাটির মূর্তির কাছে মাথা নত না করে, এ মাটির মালিকের কাছে মাথা নত করো। এজন্য প্রশংসা আপনারা যার করছেন, এটা একটা বাস্তব উদাহরণ বললাম। তিনি যে দাঁড়াতে পারে না, অথচ পা দুইটা ঠিকই আছে, 8টা 10টা হাতও দেওয়া আছে, উনি বাঁশ দিয়ে খাড়া করে রেখেছেন, তাছাড়া দাঁড়াতে পারে না। আর বাকি যে উদাহরণগুলো আল্লাহ দিলেন সবগুলো কার্যকর। মাছিও তারা বানাতে পারে না, মাছি খাবার নিয়ে উড়িয়ে চলে গেল, আটকাতে পারে না। সুতরাং এই সমস্ত অসারতা কল্প কাহিনীর দিকে না গিয়ে, এই মিথ্যা জিনিসের দিকে না গিয়ে আপনারা বলতে পারেন যে আপনি আমার ধর্মকে ছোট করছেন। না, ওটা ধর্মই না। পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যত ধর্মের কথা শুনি, একটা ধর্ম না, ওগুলোর মানুষ বানিয়েছে। আল্লাহর কাছে একটাই শুধু ধর্ম আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? আরো সরে বলে। আল্লাহ এতটুকু না বলে যদি এই যে ইন্নাদ-দীন, দ্বীনের আগে আলিফ লাম দিয়েছেন। সভাপতি একজন আলেম মানুষ, আমি আরবি গ্রামার যেহেতু পড়েছি, আমি দেখেছি আলিফ লাম ব্যবহার করা হয় 4 অর্থে, 4টা কারণে। এখানে আল্লাহ আলিফ লাম দিয়েছেন নির্দিষ্ট করার জন্য। আমি যদি আজকের সভাপতি মাওলানাকে বলি যে দাদা, এখান থেকে মেহেরপুরে যাওয়ার রাস্তা কোনটা, উনি যদি বলে যে একটাই রাস্তা আছে, তরিক, তাহলে এই তরিকের আগে, রাস্তার আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করা লাগবে। কিন্তু যদি বলে না, এই তারিখ, এই রাস্তা বাদ দিয়ে মেহেরপুর শহরে যাওয়ার আরো রাস্তা আছে, কিন্তু ঘুরে যাওয়া লাগবে, আর রাস্তা নেই। এই বাগবান থেকে শুরু করে মেহেরপুর হয়তো খুব বেশি হলো 12-13 কিলোমিটার। এখানে যাবার বিশ্ব রোড একটা আছে, আর গ্রাম্য রোড আরো 8-9টা আছে। যাওয়া যাবে, কিন্তু ধরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শব্দটা চয়ন করলেন, ইন্নাদ-দীনা, দ্বীনের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এই অর্থ দিতে চেয়েছেন, পৃথিবীতে যদি আল্লাহকে কেউ রাজি করতে চায়, ইসলাম বাদে কোন ধর্ম আমার আল্লাহর কাছে মনোনীত নেই। ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম দিয়ে যদি কেউ যেতে চায়, তারা ভ্রান্ত ধর্ম আছে, পাগলামিতে আছে। এজন্য আমাদের দেশে অন্য ধর্মের যারা আছেন, আপনাদেরকে আমি বিবেকটা কাজে লাগাতে বলি। কিছুদিন আগে যশোরের এক কলেজের অধ্যাপককে বলেছিলাম, বিসিএস ক্যাডার, যে স্যার, আপনাকে আমি মুসলমান হতে জোর করি না, আপনি আমার ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমটা শুধু একটু বুঝে বুঝে পড়বেন, 3 মাসের ভেতরে একটা রেজাল্ট দেবেন। আপনি যেহেতু বিসিএস ক্যাডার, জ্ঞান আছে আপনার, হয়তো আরবি পড়তে পারেন না, আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, যে কোনো ভাষায় পারলে পড়বেন, 3 মাসের ভেতরে এই কোরআনটা আপনি একবার একটু বুঝে বুঝে পড়বেন। 3 মাস পরে দেখি আল্লাহর বান্দা বিবেকের ধারণায় মুসলমান হয়ে গেছে। একেবারে কানের নিচে এমন চলে বলো না, এখান থেকে আর উঠবে না। বারবার মানুষ তোমার দিকে তাকায়, শুধু গুরুত্বপূর্ণ জিনিস বোঝাচ্ছি,
আলিফ লাম দেওয়ার কারণটা আমি আশা করি আপনি বুঝেছেন। পৃথিবীতে কোন ধর্ম দিয়ে আপনি আল্লাহকে রাজি করতে পারছেন না, পারবেনও না। কতদিন পারবেন না? ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। রব্বুল আলামিন বলেন, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি যদি কেউ মানতে চায়, ওটা কোশ্চিন কালেও আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবেও না। এই যে হবেও না, কতদিন বলেন বলেন? কিয়ামত পর্যন্ত। কারণ কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আর আসবে না কিছু, এটাই ফাইনাল। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সবচাইতে বড় ক্ষতি হবে ওই লোকটার আখিরাতে। কত বড় কঠিন কথা দিলেন বলেন তো। বিবেকটা আমার মনে হয় হালকাও যদি কারো কাজে লাগে, সে তো পরিবর্তন হয়ে যাওয়া দরকার। যে আমার ইসলাম বাদ দিয়ে বিয়ে জায়েজ নেই, আমার ইসলাম বাদ দিয়ে ব্যবসা জায়েজ নেই, ইসলাম বাদ দিয়ে আমার রাজনীতি জায়েজ নেই। এবার মনে হয় মন খারাপ হয়ে গেল। আরে ভাই, বিয়ে করা যেমন, ব্যবসা করা যেমন, রাজনীতি করা ওইরকমই। এটা যদি কেউ ইবাদত মনে করে, বিয়ে আর নিকাহ হনি সুন্নাতি, নিকাহ করা বিয়ে করা আমার সুন্নাত। এটাকে হামজার না রাসূলের? নবীজি বলেন বিবাহ করা এটা আমার সুন্নাত। আমার রকিবান সুন্নাতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। তাহলে বিয়ে করলেন যে রাসূলের তরিকা মতো, ইসলাম মনে করে, দিন মনে করে। ব্যবসা করবেন ওই রাসূলের তরিকা মতো, দিন মনে করে, ইসলাম মনে করে। রাজনীতিও করবেন ওই রাসূলের নিয়ম মতো, দিন মনে করে, ইসলাম মনে করে। হাসিনার উপরে এমনি রাগ হয় এই কারণে। মহিলা তো এখন যে বসে আছে, আমারও তো শেষ করি। বলেন তো, আমি এই যে 14, 15, 16 সালের দিকে এই এলাকা আসতাম না, আমার গলা এরকম ছিল, শরীর এরকম ছিল। 3 বছর ফাঁসির ওই কন্ডেম ছেলে খাবার দিয়ে না দিয়ে আমার শরীরও শেষ, আমার কণ্ঠ শেষ। এখন কণ্ঠটা নষ্ট করার জন্য ওদের একটা মেডিসিন পাওয়া যায়, তেঁতুল। প্রত্যেক খাবারে ওরা তেঁতুল দেয়। আমার 3 বছরের প্রতিদিনের খাবারে আমি দেখেছি, ডাল রান্না করে তাও তেঁতুল দেয়, তরকারি রান্না করলে তেঁতুল দেয়, ভাত রান্না করলে ভাতের ভেতরে তেঁতুল দেয়। কারণ আছে, এটা বলা যাচ্ছে না তাই বললাম। এই কারণে ওরা কণ্ঠটা আমার নষ্ট হয়ে গেছে। এই যে কথা বলতে গেলে এই জেলখানা থেকে যে শুরু হয়েছে কাশি, এ বন্ধ হচ্ছে না। দেশ বিদেশে বহু জায়গায় দেখি প্রত্যেকের এক কথা, যে 3 বছর যে টর্চার করেছে আপনার এই 3.5 হাত বডির উপরে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই, সেখানে ওরা টর্চার করে। এমনকি পেছনে এমন পিটানো পিটিয়েছে যে ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায়। এই কারণে খুব কষ্টে আছে। এখন মাহফিলগুলো বন্ধ করার কথা। আমার তারা দায়িত্বে আছে, তারাও বলেছিল, ডাক্তাররাও বলেছিল বাদ দিয়ে দিন। আমি আজকেও ডাক্তার দেখিয়েছি, উনি বলছে আপনার গলার যে কন্ডিশন, কথা বলার দরকার নেই, অন্তত 10 দিন চুপ করে থাকেন, আস্তে আস্তে স্বাভাবিক হবে। বলেন তো, আজকে যদি বিকালবেলা বলতাম যে মাহফিলে আসবো না, কি গালি দিতে। এদিকে আমিও তো পারছি না। বলে হুজুর আসেন, যা পারেন তাই করেন। যা পারছি তাই করছি, এই অবস্থায় বললে থাকবেন তো ইনশাআল্লাহ? দোয়া করেন মনে মনে, আল্লাহ যেন কণ্ঠটা ছেড়ে দেয়। স্বাভাবিক হতে যেহেতু সময় লাগবে, আমার বিশ্রাম দরকার হচ্ছে। আর একটা দায়িত্ব মাথার উপরে চাপিয়ে দিয়েছে সংগঠন। এখানে রাত দিন নেই, এখন প্রতিদিন এই যে আসর থেকে মাগরিব পর্যন্ত কুষ্টিয়া সদর থানায় অনশন করছি। কথা বলতে পারছি না, কিন্তু হাত মিলিয়ে মিলিয়ে কমপক্ষে 5,000 মানুষের সাথে মনে করেন হাত মিলানো লাগে, 50টা কথা তো বলা লাগে। এই কারণে আরো শরীর ভালো হচ্ছে না, একটু ভালো হলে আরো পিছিয়ে যাচ্ছে, 2 পা গেলে 5 পা পিছিয়ে যাচ্ছে। মেহেরপুর মাসে
যেহেতু আমি বোঝানোর চেষ্টা যা করছি, আশা করছি আপনি বুঝে ফেলেছেন। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম যেহেতু আল্লাহ কবুল করছে না, করবে না, আজকে থেকে আপনাকে আমি পরিবর্তনের দাওয়াত দিলাম। আসেন, আপনি নামাজে আল্লাহর হুকুম মতো পড়েন, বিবাহ হচ্ছে আল্লাহর হুকুম মতো করেন, আপনার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি আল্লাহর হুকুম মতোই করেন। অন্য ধর্মের লোককে দাওয়াত দেওয়া হয়ে গেছে আমার। আমি দেখেছিও মানুষগুলোকে এত কিছু বুঝিয়েছি উদাহরণ দিয়ে দিয়ে। বাইরের দেশগুলোতে যখন আমি বেড়াতে যাই, বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমার নিয়ে যায় সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, যেতে 100 ভাগের 95 ভাগ সেখানে মুসলিম। সিঙ্গাপুরে, থাইল্যান্ডে কোন গাড়িতে যদি প্রায় এয়ারপোর্টে নেমে নিয়ে যায়, হয়তো 200 কিলো, 500 কিলো, 700 কিলো দূরে, যাওয়ার সময় দেখি ট্রেনে গেলে, বাসে গেলে, গাড়িতে গেলে কিছু অমুসলিমের সাথে দেখা হয়। আমি ইহুদির সাথে কথা বলে দেখেছি, তাদের যে চেহারা সুরত দেখলে মনে হবে যে বিশাল মাওলানা, এত বড় বড় দাড়ি, তার কাছে আমি কিছুই না। পাগড়ি মাথায় দেওয়া আছে, কিছু কিছু মানুষের আবার রুমাল দিয়ে ঢাকা মাথা। পাশে দেখে একজন মহিলা বসে আছে, হাত মোজা, পা মোজা দেওয়া, চোখ পর্যন্ত দেখা যাচ্ছে না। বলেন তো এই দৃশ্য দেখলে আপনার মনে হবে যে ও মুসলিম? ওই মেয়েটার চারিপাশে প্রায় 6-7টা ছেলে মেয়ে, 6-7টা ছেলে মেয়ে, 2জন কন্ট্রোল করে টেনে চলছে। জিজ্ঞাসা যদি করি, হ্যালো ব্রাদার, হোয়াট ইজ ইউর নেম? ভাই আপনার নাম কি? একটা নাম বলে, এই নাম শুনে বুঝি যে এটা মুসলমানের নাম না। আর একটু কনফার্ম হওয়ার জন্য যদি বলি, হোয়াট ইজ ইউর প্রফেট? আপনার নবীর নাম কি? যখন বলে জোসেফ, জোসেফ মানে হযরতে মূসাকে ওরা জোসেফ বলে ডাকে, যেহেতু খ্রিস্টান, ইহুদি। খ্রিস্টানের সাথে দেখা হয়েছিল মালদ্বীপে। জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? নাম বলার পরে বুঝেছি এটা খ্রিস্টানদের নাম, কারণ তাদের নামের তালিকা আমি জানি। নাম শুনলে কিন্তু বোঝা যায় যে কোন ধর্মের লোক। যখনই কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম আপনার নবীর নাম কি, বলছে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস। যেহেতু ওরা খ্রিস্টান, আমরা ঈসা নবী বলি, ওরা যিশু বলে ডাকে। আমি ওই সময় তাদেরকে আমি যতটুকুই পারি দাওয়াত দিয়েছি যে দেখেন, এই পৃথিবীতে আল্লাহর পাঠানো ইসলাম যে কোরআন আমার নবীর প্রতি এসেছে, ওখানে আপনার নবী জানিয়েছে ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে একজন আসতেছে, হযরত ঈসার কথা এটা তিনি বলেছিলেন, আমার পরে একজন আসতেছে, তার নাম হবে আহমদ। আমরা যাকে মোহাম্মদ বলে ডাকি, কথা বলেন নাকি? নবীজিকে আমরা নাম দেই শুধু মোহাম্মদ। আল্লাহ পাক পুরা কোরআন শরীফের ভেতরে তাকে বহু নামে ডাক দিয়েছেন। কাফেররা নবীর নাম দিয়েছিল বিশেষ করে 5টা। 1 নম্বরে নবীর নাম দিয়েছিল পাগল। কি বলেছিল? আল্লাহ জবাব দিয়েছেন মা সাহিবুকুম বিমাজনুন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল বলো, সে পাগল না। এক বাক্যে তারা বলতো ওই জামানায় নবীজিকে পাগল। 2 নম্বরে বলতো গণক, 3 নম্বরে বলতো কবি, 4 নম্বরে বলতো জাদুকর, 5 নম্বরে বলতো মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন কাফেরদের দেওয়া এই 5টা নামের পরিবর্তে আমি আল্লাহ আমার নবীকে স্পেশাল ভাবে 5টা নাম ধরে ডাক দিয়েছি কোরআনে। সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে পাবেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে বানিয়ে পাঠিয়েছি পৃথিবীতে। প্রথম নম্বরে আপনি সাক্ষ্যদাতা। কি বলেন তো? এই শব্দটা শুনলে আপনি হয়তো কিছু বুঝলেন না, কিন্তু যারা জ্ঞানী মানুষ, কোরআন যারা পড়ে, আলেম যারা, তারা কিন্তু একটা চিন্তায় পড়ে গেছে যে নবীজি হচ্ছে সাক্ষীদাতা। আমার প্রশ্ন হচ্ছে, মেহেরপুরবাসী, নবীজিকে আল্লাহ প্রথম নামে শাহিদান, সাক্ষীদাতা বললেন। সাক্ষী দেয় কি দেখে মানুষ, না না দেখে? না দেখে, না দেখে সাক্ষী দেওয়া যায়? শব্দগুলো একটু খেয়াল করে দেখলেন, আমি কিন্তু একটা চিন্তা ভাবনা এখান থেকে পেয়েছি তাফসীরে। আল্লাহ পাক আপনাকে শাহিদান যেহেতু ডাক দিয়েছেন, আপনি সাক্ষী। কোরআনের কথা কি বাস্তব না অবাস্তব? আরো জোরে বলেন। তাহলে শাহিদান আল্লাহ দিলেন যে আপনি সাক্ষী দেবেন, আপনি সাক্ষী দাতা। অথচ উনি কিন্তু এখন ১৫০০ বছর আগে বিদায় নিয়েছে, আমাদের মাঝে নেই। আছে? তাহলে সাক্ষী দেবে কি করে? এই এদিকে তাকান, এই কথা বুঝবেন না, বাইরে যায় গেবত করবেন। রব্বুল আলামিন ডাক দিলেন, আপনি সাক্ষীদাতা, অথচ আপনি তো এখন আমাদের মাঝে নেই। আপনি কি দেখে সাক্ষী দেবেন? শুনে শুনে সাক্ষী দেওয়া যায়? শুনে সাক্ষী দিতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু দেখে দেখে যদি আপনি দেন, ওটা ভুলের সম্ভাবনা কম। যদিও বিশ্ব এখন উলটপালট চলছে, বিশেষ করে বিচার ব্যবস্থায় বাংলাদেশে অনেকেই আমরা দেখলাম সাক্ষী দেয় শুনে, এমনকি না দেখে, জন্ম হয়নি তারপর সে সাক্ষী দিচ্ছে। মেহেরপুরবাসী, আয়াতটা আজকে ক্লিয়ার হওয়া লাগবে, যেহেতু নবীকে আল্লাহ শাহিদান বললেন যে আপনি সাক্ষী দাতা। আপনি তো নেই আমাদের মাঝে এখন, আর আপনি চলে গেছেন আজকে না ১৫০০ বছর আগে। আপনি কি করে সাক্ষী দেবেন বলেন? আমার মনে হয় এখানে যারা বসে আছে, একটা মানুষ জবাব দেওয়ার মতো আয়াত থেকে নেই। পারবেন না দিতে। এটা মুরব্বী মানুষ, মাওলানা অনেক আগে, হয়তো ওইভাবে লেখাপড়া করেছে কিনা জানি না, চিন্তা ভাবনা না করলে আপনার আসবে না। আমি আবার প্রশ্ন করছি, জবাব না পেলে আমি সামনে যাব না। উনি এখন আমাদের মাঝে নেই, ১৫০০ বছর আগে বিদায় নিল, অথচ আল্লাহ বলেন আপনি সাক্ষী দাতা, আপনি সাক্ষী দেবেন আমার সামনে দাঁড়িয়ে। সূরা নিসা আয়াতের তাফসীর করা আছে ৪১ নম্বর আয়াতে, ভালো করে শুনবেন, দেখবেন মজা পাবেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ পাক বলেন, কেমন হবে তখন যখন আমি তোকে হাজির করব আমার সামনে দাঁড়িয়ে তোকে তোর জীবন সম্পর্কে পুরাটা আমি প্রশ্ন করব, আর আমার ডানে বা বামে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোর পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। আমি মনে হয় কথা বোঝাতে পারছি কিনা জানি না। বলেন আপনি কি বুঝলেন এখান থেকে? নবীজি নিজে থাকবে আল্লাহর ডানে অথবা বামে, আর আপনি স্রেফ আল্লাহর সামনে একা দাঁড়াবেন। উনি সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, খাড়া হয়ে গেছে, অথচ উনি এখন আমাদের সাথে নেই, সাক্ষী দেবে কি করে? বিশ্বনবী কিন্তু এটা ক্লিয়ার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি ইন্তেকালের আগে জানিয়েছিলেন, আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। বলেননি এটা?
যে আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আসবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিন্তু আলেম যারা এরা আমি নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। আমি চলে গেলাম, যারা আলেম, যারা জ্ঞান পাবে, ইলম পাবে, তারা আমি নবীর মিরাজ পেয়েছে। বাবা মারা গেলে যেমন কোন কিছু নিয়ম নীতি ছাড়াই সন্তানেরা বাবার সম্পদের মালিক হয়ে যায় ওয়ারিস সূত্রে, যারা আলেম, নবী নেই, যারা ইলম পেয়েছে তারা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? তাহলে এখন পৃথিবীতে যারা আলেম আছে এরা নবীর নায়েব। বলেন বলেন, নায়েব কাকে বলা হয়? নবীজি নেই, নবীর ওই দায়িত্ব যারা পালন করবে নবীর, তারা ওয়ারিস, নবীর রূহানি সন্তান তাদের বলা হয়। সুতরাং এই পৃথিবীতে এখন যারা সত্যিকারের আলেম আছে তারা কিয়ামতে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। প্রশ্ন আসতে পারে, তাহলে আলেম কারা? তিনটা গুণ যাদের ভেতরে পাওয়া যায় আল্লাহর দৃষ্টিতে তারা আলেম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা পৃথিবীতে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে, বলেন তো এখন এই বাংলাদেশে আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা আলেম বেশি না কম? নেই। এই মেহেরপুরে একটা দেখান যে আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে নতুন কোনো কিছু বের করে, নতুন কোনো কিছু বানাতে পারে? দেখেন, আমি আশপাশ বড়া জেলা দিয়ে দিলাম, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যেটা 3 জেলা মিলে 1 জেলা ছিল। একটা আলেমের নাম বলেন যে কোরআন থেকে গবেষণা করে নতুন কোন বিষয় আপনাদেরকে জানিয়েছে? বলেন। আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করি তখন উল্টা পাল্টা ট্যাগ লাগিয়ে দেয়, নিজে তো করেই না, আবার করতে গেলে তখন উল্টা পাল্টা ট্যাগ লাগায়। খুব বেশি হলো 6 মাস আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম চট্টগ্রামে। সেখানে বলেছিলাম, ইসলাম যদি এই বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, আর এটা যাওয়ার যে পদ্ধতিগুলো আমরা দেখি নির্বাচনের মাধ্যমে যায়, এদেশে তো আর অন্য কোনো ব্যবস্থা নেই। সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আপনি এদেশ দখল করতে পারবেন সে ব্যবস্থা এখন নেই। এটা আফগানিস্তান না, এটা তার মালয়েশিয়া না যে শুধু পাহাড় বেষ্টিত। কোথায় লুকাবেন আপনি? ভারী অস্ত্র নিয়ে দিনের বেলা নাই মহড়া দিলেন, রাতে লুকাবেন কোথায়? 2,13,000 পুলিশ আছে এই দেশে, আপনাকে ধরে ফেলবে। যদিও এখন অনেকেই নিষ্ক্রিয়, ওনাদের দায়িত্ব যদি সঠিকভাবে ওনাদের পালন করতে দিতেন, এই বাংলাদেশে 54 বছরে অপরাধ মুক্ত করার জন্য পুলিশ যথেষ্ট। আগামীতে যদি ইসলাম দেশে আসে, নিয়ম করা লাগবে যে প্রশাসন চলবে তাদের আইজির কথা মতো। তারা কোন নেতা খেতা কোন নেত্রীর কথায় চলবে না, চলতে গেলে দুর্নীতি করবে। ওদেরকে যদি আপনি ওদের আইজির কথা মতো চলতে আদেশ দেন, আর প্রশাসন থেকে দুর্নীতি দূর করার জন্য, বিশেষ করে ঘুষ বন্ধ হওয়ার জন্য একটা ঔষধ আছে, আমি অ্যাপ্লাই করেছি, এটা কার্যকর হবে কিনা জানি না, ইসলাম আসলে আশা করছি হবে। সেটা হচ্ছে যে এখান থেকে থানা, মুজিবনগর থানা কয় কিলো? 5 কিলো। যারা প্রশাসনে এসেছে এখানে, এই 5 কিলোমিটার দূর থেকে যাওয়া আসা 10 কিলো। জিজ্ঞাসা করে দেখেন এই কমিটি তাদেরকে টাকা দেবে, খাবার দেবে, এমন কোন কন্ট্রাক্ট আছে? ওরা সেই জোহরের পর থেকে রাত 11টা 12টা পর্যন্ত এখানে ডিউটি করবে, সব ওদের নিজের টাকায়, যাওয়া আসা সব নিজের টাকায়। এখানে জনগণের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য তারা দায়িত্ব পালন করবে, আর নিজের পকেটের টাকা খরচ করে নাস্তা খাবে, চা খাবে, বিস্কিট খাবে, পাহারা দেবে, সব নিজেদের টাকায়। এই জন্য বারবার আমি উপরে আহ্বান জানাই,
প্রত্যেকে 8 ঘন্টা ডিউটি করার পরে সেই কয়েক ঘন্টা কাজ করে আমরা দেখি তাদের ওভার টাইম হিসাবে বেতন দেওয়া হয়। শুধুমাত্র এইটা নেই প্রশাসনের ভেতরে, এদের ডিউটির তো কোনো শেষ নেই। 8 ঘন্টা না 24 ঘন্টায় ডিউটি, কেন এই অবিচার করা হবে তাদের উপরে? 8 ঘন্টা ডিউটি পালন করার পরে যদি 2-4 ঘন্টা 5 ঘন্টা বেশি করে ওভার টাইম হিসাবে বেতন মাসের শেষে হিসাব করে দেওয়া লাগবে। এটা করা হয় না, এই কারণে ওরা বাম হাতের ইনকাম করে। আরে ভাই এটাই বাস্তবতা। আমার দুলাভাই তো পুলিশ, তো দেখেছি আর বেতন মনে করেন 32,000 টাকা, বাসা ভাড়া দিয়ে স্ত্রী নিয়ে সন্তান নিয়ে ওর উপর ওর মা বাবা ডিপেন্ডেন্ট। এমনকি অনেক আত্মীয় স্বজন মনে করে ছেলে যখন পুলিশ ও মনে হয় 2 হাতের কামাই করছে, বিভিন্ন রকমের আশা করে থাকে। 32,000 বেতন শেষ হয়ে আরো 33,000 টাকা লাগবে, হবে কোথায়? সরকার ওভার টাইম দেন না, অত খেটে মরে 24 ঘন্টা, শেষে বাধ্য হয়ে বাম হাতে। আর তখন আমরা খারাপ বলে পুলিশ খারাপ। আরে খারাপ হয়েছে কেন সেটা দেখা লাগবে না? পরে চেয়ারটা নিতে 15 লাখ 20 লাখ 25 লাখ করে টাকা দেওয়া লাগে চেয়ারে বসতে। তো ওই টাকাগুলোকে ফেরেশতারা দিয়ে যাবে, ও টাকা তুলবে না। আমি যেটা বলছি এটা বাস্তব, কিন্তু আমি যে হাদিস পড়েছিলাম হাদিসের ব্যাখ্যায় দেখবেন এরকম বাস্তব কিছু কথা আসবে। আমি যেই কথা বলতে চাই, এই পৃথিবীতে এখন যদি কেউ আলেম বলে নিজেকে প্রকাশ করতে চায়, আমির হামজার মতো, এ মাওলানা সাহেবের মতো নামের আগে আলেম লেখা থাকলে আলেম না। আলেম হওয়ার জন্য 3টা শর্ত মানা লাগবে। তাকে আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করা লাগবে। বিশ্বের অন্যান্য দেশে দেখি আলেম যারা নামে মাওলানা লেখা নেই, তাদের নামের আগে বিজ্ঞানী লেখা আছে। সুচ কিভাবে একটা কাপড় সেলাই করার জন্য সুচ বানানো লাগে, তারা গবেষণা করে সুচ বানায়। আপনি একটা চা খাবেন, কাপ লাগবে, কোনদিন গবেষণা করে একটা কাপ বানিয়েছেন। আরো কাপ ভাঙা যায় কি করে সে চিন্তা করে, চিন্তা ভাবনা করে একটা নতুন কিছু দেন তো জাতির সামনে, যে জাতির চিন্তার খোরাক হোক। অন্তত যেন ভাবতে থাকে যে আসলে আমার হওয়া দরকার ছিল, কেন আমি হচ্ছি কি। এই মেহেরপুরের শহরে আমি একবার এসেছিলাম জেলখানায় যাওয়ার আগে। ওই সময় একটা তথ্য বলেছিলাম, এখনো পর্যন্ত অনেকেই দেখি আমার কল দেয় যে আমরা এখনো এর কোন কিনারা পাইনি, আমরা চিন্তা করে যাচ্ছি। আমি ওটা একটু টাচ দিতে চাই, দেখেন তো, এইদিকে তাকান তাকান। কিয়ামতের ময়দানে আমরা জানি আল্লাহ পাক একটা পাল্লা নিয়ে আসবেন, নেকি আর বদি, তার মানে আমল মাপতে। তার নাম হচ্ছে মিজানের পাল্লা। বলা হয় না এটা? বলো না কেন? আজকে থেকে একটু চিন্তা করবেন এই শব্দটা নিয়ে, আমার মাথায় এসেছে এই জন্য বলছি। মিজানের পাল্লা, বাংলা অর্থ আমরা অনেকেই বলি মিজান মানে দাড়ি পাল্লা। আপনি পৃথিবীর কোন বিধানে পাবেন যে মিজান মানে দাড়ি পাল্লা? ওখানে বাংলা অর্থ লেখা আছে মিজান মানে মানদণ্ড। আমি মনে হয় ক্লাস করছি, একটা ভালো করে ক্লাস করে। মিজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানদণ্ড, ন্যায় বিচারের মানদণ্ড। এটার প্রমাণ হাইকোর্ট। আপনি হাইকোর্টের সামনে যে দেখেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, কেউ জাননি? এই যে দাড়ি পাল্লাটা দেখবেন, পাল্লাকে একদিকে ঝোলানো, একেবারে সমান্তরাল। কেন এই লেভেল করা বলেন? বাংলাদেশের সরকার বোঝাতে চায় হে দেশের 18 কোটি মানুষ, তোমাদের সেই মেহেরপুরের বাগওয়ান এখান থেকে শুরু করে যদি রাজধানী পর্যন্ত কোন জায়গায় এদেশে ন্যায় বিচার না পাও, হয়তো এখান থেকে আমরা কোনো অবিচার হলে বিচার ব্যবস্থা দেব আমাদের মন্ডলের কাছে। এখানে না হলে দেবেন থানায়, থানায় না হলে দেবেন কোর্টে। কোর্টে আবার 2 ভাগ এখানে আছে মেহেরপুরে, প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্ট, এরপরে জজ কোর্ট।
ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনি বিচার না পান, আপনি যান জজ কোর্টে, জজ কোর্ট থেকেও যদি জামিন না হয়, যাওয়া লাগবে কোথায়? ওখানে দেখবেন একটা দেওয়া আছে দাঁড়িপাল্লা। এটার বাস্তব চিত্র এইটা, জনগণকে বোঝাচ্ছে। জনগণ 18 কোটি, দেশে যদি 56,000 বর্গ মাইলের কোন জায়গায় নাই বিচার না পাও, এ হাইকোর্টে আসলে পাবা। কিন্তু আমরা পাই দাঁড়িপাল্লায় শুধু টাকানো। কিন্তু দেখিয়েছে তাও তো একটা চিত্র, যেটা ন্যায় বিচারের কি বললো মানদণ্ড। বলেন বলেন, এটা ন্যায় বিচারের কি মানদণ্ড। এবার আসেন আমার যে পরীক্ষাটা দেওয়ার কথা, খাতা দিয়ে দিলাম, এবার পরীক্ষার উত্তর লিখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তোমাদেরকে মাপ দেওয়া হবে। কি মাপা হবে? আমল। বলেন বলেন, আমল। আরো জোরে বলেন, আমল। আমল মানে বাংলায় কাজ, আরবিতে আমল, বাংলায় কাজ, ইংরেজিতে ওয়ার্ক। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? তাহলে বাংলায় কি বলে? আরো জোরে। আমার প্রশ্ন এবার এই যে প্রথম প্রশ্ন, কাজ মাপে মানুষ কি দিয়ে? দাঁড়িপাল্লা কাজ মাপে না, এই যে এইটা বোঝানোর জন্য আমি এটা নতুন পেয়েছি। এরকম প্রায় 43টা অন্তত পেয়েছি আমি কোরআন থেকে, যেটা আমি একটু চিন্তা ভাবনা করি। আজ বাংলাদেশে আমার চাইতে বড় বড় মাথা নিয়ে যারা বসে আছে, এরা যদি আরো চিন্তা করতো, জাতিকে নতুন খোরাক দিতে পারতো। আপনি একটু চিন্তা আসে না যে আল্লাহ কাজ মাপবে কিয়ামতে, আর আমরা কাজ মাপার যন্ত্র বানিয়েছি দাঁড়িপাল্লা। পাগলও বিশ্বাস করে যে দাঁড়িপাল্লা দিয়ে মানুষ কাজ মাপে। প্রতিটি জিনিস পরিমাপ করার একটা যন্ত্র আছে আলাদা। কি কথা বলেন? আপনাকে যদি বলি এই ব্যান্ডেলটা মেপে দেন, এটাকে দাঁড়িপাল্লা তুলে দেবেন? এটা একটা মাপ দেওয়ার একক যন্ত্র আছে, তার নাম ফিতা। কি ফিতা যদি দেওয়া হয় মাওলানাকে, উনি ফিতা দিয়ে মেপে বলতে পারবেন এটা কয় গজ আছে। এই যে পানির বোতল দিয়েছে, ওনাকে যদি বলি পানির বোতলটা মেপে দেন, ফিতা দিয়ে মাপবে? কি দিয়ে? কেজি দিয়ে, লিটার দিয়ে, সিসি দিয়ে? পৃথিবীর প্রতিটা জিনিস পরিমাপ করার যন্ত্র আলাদা আছে না নেই? এখন যদি কেউ কেজি দিয়ে জ্বর মাপে, হবে? জ্বর মাপতে হলে কি লাগে? আরো জোরে। মেহেরপুর বাসে আরো খেয়াল করেন, যত খেয়াল করবেন নতুন কিছু এখান থেকে বের হবে। আপনি চিন্তা করেন, পৃথিবীর প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে এবং তার আলাদা নাম আছে। অথচ আজ পর্যন্ত কোনদিন কোন পাগলও বলে না যে ভাই আমার এই 5 কেজি কাজ মাইপে দেন তো। বলে কাজ মাপা যায়, কাজ মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে। মাথার টায়ার কাটা আছে, সব দিয়ে মানুষ কাজ মাপে। না জানলে জবাব দেবেন না। না, এভাবে তো ক্লাস করা যাবে না। কাজ মাপতে হলে যে জিনিসটা লাগে, আমরা এখানে সবাই এক বাক্যে বলতে পারতাম, কেউ বলছেন না কেন? গুরুত্ব। গুরুত্বের ভিত্তিতে কাজ মাপতে হয়। আপনি কাজটা কি গুরুত্বের ভিত্তিতে করেছেন? এখন এই যে প্যান্ডেলটা, আমার এই স্টেজটা, এর গুরুত্ব, আসল গুরুত্বপূর্ণ জিনিস দুইটা। একটা এই সামিয়ানা আর একটা খুঁটি। সামিয়ানার খুঁটি না থাকলে যত সুন্দর হোক, একে কেউ প্যান্ডেল বলবে? আরো জোরে বলেন। এটা গুরুত্বপূর্ণ জিনিস দুইটা, যেটাকে আমরা আরবিতে ফরজ বলি, ওয়াজিব বলি, যাই বলেন। আর গুরুত্বহীন জিনিসও আছে এখানে। এই যে টেবিলটা, টেবিল না থাকলে কেউ কি মঞ্চ বলবে না? কথা বলে না কেন? এই চেয়ারটা, এই মাইকটা, এরকম আরো যেগুলো রং বেরং করেছেন, বিউটিফাই করেছেন, এগুলো যদি নাও থাকে
খালি খোটে আর সামিয়ানা থাকলে মানুষ এটাকে মঞ্চ বলবে না বলবে না? তার মানে এখানে ফরজ পেলাম দুইটা, ফরজ কয়টা? আর অপ্রয়োজনীয় যেগুলো না হলেও হয় ওগুলো অনেকগুলো আছে, আমি নাম নিলাম না। পৃথিবীর যত ইবাদত আল্লাহ দিয়েছেন আপনি হিসাব করে দেখেন, প্রত্যেকটা ইবাদতের ভেতরে ফরজ আলাদা করা আছে। হজের ফরজ কয়টা? তিনটা। বলেন বলেন, আরো জোরে বলেন। নামাজের ফরজ কয়টা? 13টা। 13টা বলেন বলেন। ঈমানের ফরজ কয়টা? 10টা। কোন এলাকায় আছে? আমি এলাকায় মাদ্রাসা মধ্যে কি পড়াই কি? ঈমান যে নষ্ট হয়ে যায় 10টা কারণে, এটা তো ঈমান ভাঙার কারণ, এটা ফরজ। এগুলো না থাকলে না ঈমান থাকবে না। নামাজ ভেঙে যায় যে কারণগুলোতে, এগুলো না থাকলে নামাজ হবে না। হজ ভেঙে যায় যে কারণগুলোতে, ওগুলো না থাকলে হজ হবে না। তাহলে প্রত্যেকটা জিনিসের আসল কিছু বস্তু আছে যেগুলোকে আমরা মৌলিক বলি। কি বলি? আরো জোরে বলেন। আমি যে বিষয়টা নিয়ে এসেছিলাম, যেহেতু নামাজ আমরা সবাই বুঝি, নামাজের ফরজ কয়টা? 13টা। আরো জোরে বলেন। এই 13টা ফরজের 12টা আদায় করলেন, একটা করেননি। ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক ছেড়ে দিয়েছেন। আপনি যত সুন্দর করে নামাজ পড়েন বলেন আপনার নামাজ হবে। কি বুঝলেন এখান থেকে? এখন যদি কেউ বলে যে কি 12টা ফরজ করলাম, খালি একটা বাদ দিয়েছি, অন্তত 2টো সওয়াব দেন, হবে? এইটা যেমন বুঝে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জীবন চালাতে 500 বিধান দিয়েছেন, যেটা ফরজ। কি সেটা কি? এই কোরআনে আছে 500 বিধান। আপনি 499টা মানেন, একটা বাদ দিয়েছেন। এই নামাজের 12টা মানলে একটা বাদ দিলে যেমন 0 হয়, 0 হয়। আপনি 499টা মেনে চলেন, একটা মানেন না, আপনারও 0। মিজানের পাল্লায় আল্লাহ মাপবেন আপনার মৌলিক কাজগুলো। যেহেতু মানদণ্ডের ভিত্তিতে, গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। আপনার জীবনের ফরজ যেটা, মৌলিক যেটা, এইটা করেন কিনা আল্লাহ এটা আগে দেখবে। এক কথা বলেন না কেন? আপনার উপরে হজ ফরজ ছিল, হজ করেছেন কিনা? যাকাত ফরজ হয় প্রতি বছরে বছরে দেন কিনা? পর্দা করা ফরজ, এটা করেন কিনা? মানুষের সাথে ভালো ব্যবহার করা ফরজ। অনেকে মনে করে এ আর কি, কি মানে মানুষের সাথে ভালো ব্যবহার করা কি? আমি কি বানিয়ে বলছি? ফাকুলু লিন-নাসি হুসনা। সূরা বাকারার ভেতরে এসেছে, মানুষের সাথে হাসি মুখে ভালোভাবে কথা বলো, এটাও সাদকা দেওয়ার মতো সওয়াব। মানুষের সাথে কথা বললে যদি হাসি মুখে সওয়াব হয়, মুখ ঝাঁকা দিলে গুনাহ হবে না? এই কথা বলেন না কেন? আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা ক্লাসের মতো হলে আমি আরো ভালো করে উত্তর নিতে পারতাম। এখানে 12 বাপের 13 ছেলে, এক একের মেধা এক এক রকম, এই জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমি আশা করছি তারপরে যারা আছেন বুঝতেছেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ মৌলিক বিষয়গুলো আগে জিজ্ঞাসা করবে। এই প্যান্ডেলের মৌলিক যেমন সামিয়ানার খুঁটি, বাকি যা আছে ওগুলো না থাকলেও প্যান্ডেল হবে। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে আপনাকে আসল 500টা। কয়টা? এই 500টাই আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। এই মৌলিক বিষয়গুলোর একটা বাদ গেলে কিন্তু কিয়ামতে মাপ দেবে ঠিক, কিন্তু মাপ হবে 0, 0। কারণ 13 ফরজের এক ফরজ বাদ গেলে সওয়াব কয়টা হবে? একটা। এই চিন্তাটা যদি মানুষ করে যে আমার ফরজ বাদ গেলে আমি যতই নফল জন্য মোবা মুস্তাহাব নিয়ে টানাটানি করি, কোনো দাম নেই। এখানে খটিয়ার সামিয়ানা না দিয়ে শুধু চেয়ার দেবে, কেউ মঞ্চ বলবে, কেউ বসবে, পাগল বলবে না। কিয়ামতের দিন আপনার আসল জিনিসের মাপ হবে। আসল জিনিসের ভেতরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, এইটাও ফরজ। এই কথা বোঝাতে গেলে মানুষ খালি উল্টা দিকে নিয়ে যায়। আমি এইটা বোঝাতে গিয়েই বলেছিলাম, এবার যদি কোরআনে কারিমকে সংসদে নিয়ে যেতে হয়,
300 এমপির ভেতরে এই দেশে 151 জন এমপি লাগবে যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। আর এটা কি ফেরেশতারা পাঠাবে? কারা? বলেন বলেন। এরকম কোরআন বুকে নিয়ে যারা প্রথমে সংসদ অধিবেশনে বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে 300 এমপি আছেন হাত তোলেন, এখানে যদি 151 জন যাকে আপনি ভোট দিয়েছিলেন 151 জন যদি হাত তোলে, ওই দিন নামাজের বিল কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে কি আমির হামজার ওয়াজ করা লাগবে? ভাই নামাজ পড়ো। আপনি পড়বেন, আপনার বাপ পড়বে, কারণ এক ওয়াক্ত নামাজ বাদ দেবেন 12 বছর জেল। ও জীবনে নামাজ বাদ দেবে? আর এক মাসাব আছে, যদি নামাজ না পড়ে যতক্ষণ পড়বে না আটক করে রাখবো, মরে যায়। বলেন জীবনে কেউ নামাজ বাদ দেবে দেশে? ও হিন্দু বিন্দু নামাজ পড়বে। বলেন আতঙ্কে আল্লাহর বিধান আল্লাহ এমনি দেয়নি। এখন এই যে 18 কোটি মানুষ নামাজ আরম্ভ করে দিল, এটা কি ফেরেশতারা করে দিয়েছে না আমরা? আমরা যাদের পাঠিয়েছিলাম এই মানুষগুলোর 151 জন হাত তুলে বিধানটা কায়েম হয়ে গেছে। এখন যারা নামাজ পড়বে, আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয়, আপনার প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সওয়াব একটা একটা করে পেতে থাকবে। এই কথাটা ভুল কোন জায়গায় বলে? এখানে আগেরটা পরেরটা কেটে আমার নামে চালিয়েছে। আমি নাকি বলেছি জামাত ইসলামকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে, একটা কথা হলো। এই মিডিয়ারা এসব করে। আর কিছু মানুষ আছে ওই লেজে পা দিয়ে ঝগড়া করা, তারা এই কাটছাট ভিডিও নিয়ে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করে যে আমির হামজা বলেছে জামাতকে ভোট না দিলে সে জাহান্নামে। আমাকে পাগলা কোত্তায় কামড় দিয়েছে যে আমি কথা বলতে যাবো? আমি মৌলিক বিষয়টা তুলে ধরেছি, এটা মৌলিক বিষয় না? আর 54 বছরে আমরা নামাজ পড়ো নামাজি কয়জন হয়েছে বলেন? বাংলাদেশে 100 জনের মাত্র 3 জন নামাজ পড়ি আমরা, 5 ওয়াক্ত মিলে। দেখেন আপনি হিসাব করে, বছর আগে যদি এইটা আমরা ওখানে পাঠাতে পারতাম, 54 বছরে না, 1 বছরে 100 জনের 100 জনই নামাজ। সেই কথাটা বোঝাতে গিয়ে আজ আমি জাতির কাছে কালার হয়ে গেলাম। উনি জামাত ইসলামকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে, এই কথা বলিস। আল্লাহর কসম আমি এটা বলিনি, ওরা সব কেটেছে। ওই ভিডিও ওই 1.5 ঘন্টা কথা বলেছিলাম, নিয়ে আসেন, ওই 1.5 ঘন্টা নিয়ে আসেন, দেখেন সেখানে সব বিস্তারিত করা আছে। এগুলো আমি কি বলবো? এদের কিছু বলতেও পারছে না, বলতে পারে এইটাই কেটে দিয়ে দেবে। আগে নেই পরে নেই, 2 মিনিট 1.5 মিনিট করে দিয়ে দেয়। আর আমার বিপক্ষে যারা আছে এরা মনে হয় যে মানে এমনি না শুনি বই, আর যদি পাই ঢোলের বাড়ি। এই শুরু হয়ে গেল। যে কয়টা মিথ্যা তহমত লাগিয়েছে আমার নামে, এই হাফিজ বলছিল না, প্রত্যেকটা মিথ্যা কথা। ওরা পুরাটা শোনে না আর পুরাটা দেয়ও না। ওদের ভিউ হয়, মানুষ দেখে, আর বাঁশ তো যায় আমার। ওই যে হিন্দু ভাইদের প্রতিবাদ পেছনে যা দেওয়া, ওইটা আমার পেছনে দেয়। মুসিবতে আছে এদের নিয়ে। এই জন্য বলেছিলাম যে মিডিয়া গুলো এখন কিছুদিন অফ থাক, যেটা আগে এসে বেঁচে ফেলে। আগামীতে যদি কাটছাট ভিডিও কারো পায়, আমি কিন্তু দেখি, আমার লোক ঠিক করা আছে, ওটা প্রশাসনকে দেবো 1, 2 নম্বরে ওর নামে মামলা দেবো সাইবার ক্রাইম। জীবনের মতো চ্যানেল বন্ধ হয়ে যাবে। আপনি 1.5 মিনিট 2 মিনিট কোন কারণে দেন? আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, পুরোটা সাবজেক্ট আকারে দেওয়া যায় না। আজকে যেমন খেলাফতের শর্ত, এই বিষয়ের উপর আপনি দিয়ে দেবেন, পুরোটা মানুষ শুনে দেখুন তো ভুল হতে পারে কিনা। আমি আলেমের পরিচয় দিচ্ছিলাম না, যে আলেম হতে হলে আপনাকে চিন্তা করা লাগবে লালনের জীবনী নিয়ে। আর জীবনী কোরআন নিয়ে, কোরআন নিয়ে বলেন বলেন। 2 নম্বরে আপনাকে ইবাদতে মগ্ন হওয়া লাগবে। 3 নম্বরে গুনাহমুক্ত জীবন তৈরি করার চেষ্টা করা লাগবে। এই 3টা শর্ত যারা মেনে নাই তারা আলেম, তারা নবীর ওয়ারিস। কিয়ামতের দিন ওই আলেম আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে যে আলেম আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, আল্লাহর ইবাদত বোঝে না, আল্লাহর নিষিদ্ধ কাজ গুনাহ থেকে নিজেই মুক্ত না, ও আলেম না, ও জালেম। বলেন বলেন। ওই রকম জালেম সাক্ষী দিক আর না দিক অসুবিধা
ময়দানে। এরকম বহু জালেম আজ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। এত বড় বড় দাড়ি, জোব্বা পা পর্যন্ত, 14 রকমের টুপি মাথায় দেওয়া, আর ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে ফতোয়া দেয়। এগুলো শয়তান বললো ভুল হবে, শয়তানের চাইতেও নিকৃষ্ট। আমি নাম নিলাম না, বালাম বিন বাবার অনুসারী। আমার ভাইরা একটু খেয়াল করেন ভাই, কিয়ামতের দিন নবীজিকে আল্লাহ কি বানাবে? সাক্ষী। বলেন বলেন। সুতরাং নবী যেহেতু নেই, নবীর নায়েব আছে, এই নায়েবকে আল্লাহ কিয়ামতে তুলবে আপনার ডাইনে। এই লোকটা যদি বলে হ্যাঁ হ্যাঁ অনেক আমার আলেম হওয়া লাগবে, ওই আলেম হওয়ার শর্ত কয়টা বললাম? বলেন বলেন। 1 নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা, 2 নম্বরে ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করা, 3 নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করা। এই 3টা গুণ আল্লাহ আমাকে সহ ওনাকেও যেন দান করেন, বলেন আমিন। নবীজি কিয়ামতে সাক্ষী দেবেন, নবীর ওয়ারিসরা সাক্ষী দেবেন। নবীজিকে আল্লাহ মুবাশশির বানিয়েছেন, সুসংবাদদাতা, নাযীরা বানিয়েছেন। তিনি ভীতি প্রদর্শনকারী, তিনি আল্লাহর দিকে ডাকতেন, তিনি উজ্জ্বল প্রদীপ ছিলেন। এই 5টা নাম আমার আল্লাহ কাফেরদের ওই 5টা নামের এগেইনস্টে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের উপরে, সেই রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করি। আমরা একটা আয়াত যেহেতু পড়েছি, তাফসীর আকারে কথা বলবো বলে বলেছিলাম। আপনারা চলে যাবেন নাকি? এই চলে যাচ্ছে কেন? সূরা নিসা এই নূর, কোরআনে কারিমের যে 55টা নাম আছে তার ভেতরে একটা নাম আছে, নাম কি? নূর। বলেন বলেন। এর ভেতরে যতগুলো আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি। 64টা আয়াত আপনারা পাবেন, মাত্র একটা আয়াত পড়লাম। আয়াতের নাম্বার 55। কত? রব্বুল আলামিন বলেন ফাইন তাবাল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম। হে নবী, আপনি আমি আল্লাহর দিকে মানুষকে ডাকেন, বলেন যে আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। কোন মানুষ যদি ফিরে চলে যায় মুখ ফিরিয়ে, আপনাকে আমি যে দায়িত্ব দিয়েছি, আপনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতে আপনাকে জিজ্ঞাসা করব। আর ওদের উপরে যে দায়িত্ব দিয়েছিলাম, ওরাও যেহেতু আমি আল্লাহর বান্দা, ওদের বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কমন সেন্স দিয়েছি। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের 99 নম্বর আয়াতের শেষের দিকে আছে, এদিকে তাকান। যাকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কমন সেন্স দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ এই জিনিসটা সম্পর্কে তাকে কিন্তু জিজ্ঞাসা করবে। আর দুনিয়ার হিসাবে এই লোকটা যদি তার কমন সেন্স, বুদ্ধি, বিবেক অনুযায়ী দুনিয়ায় কাজ না করে, তাহলে ভুল জিনিস আল্লাহ তার উপরে চাপিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটা বাংলাদেশে 100% কার্যকর। বিবেক আমাদের আছে, বুদ্ধি আমাদের আছে, কমন সেন্স আছে, এটা থাকার পরেও যারা কাজে লাগাচ্ছি না, দেখবেন তাদের উপরে আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দিচ্ছে। আজ এত বড় বড় দাড়ি নিয়ে যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, একামতে দ্বীনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, বানানো মিথ্যা কথাগুলো সামনে নিয়ে এসে একজনের উপরে তহমত দেয়, এরা তার বিবেককে কাজে লাগায় না। কথা বলেন। বলেন এই দেশে জামাত ইসলামী, চরমনাইপীর, ইসলামী আন্দোলন যেটা, এদের সাথে জীবনেও কোনোদিন মেশা যাবে না। বাকি যদি শয়তানের সাথে মিশতে বলে তাও মিশবো। এটি আলেম বলবেন না জালেম বলবেন? এটা যে প্রকৃত জালেম বোঝা যাচ্ছে, তার বিবেক গেল কোথায়? আরে আপনি ভালো করে বলেন, এই পৃথিবীতে ইসলামপন্থী যারা আছে তারা কোনদিন এই কথা বলবে আসো আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করি? বলবে? ইসলাম নিয়ে যারা রাজনীতি করে তারা অন্তত এটা তো বলবে, আর না যা বলুক যে আসেন ভাই আল্লাহর বিধানটা কায়েম করি। আপনি সরাসরি তো ফতোয়া জামাত ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দিচ্ছেন না, সরাসরি ফতোয়া দিচ্ছেন আল্লাহর বিধানের বিরুদ্ধে। আপনার বিবেক গেল কোথায়? টাকা খেয়ে বিবেক বিক্রি করে দিয়েছেন।
ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছিল, এই বিবেকটা যারা কাজে লাগাচ্ছে না, বিভিন্ন জায়গার লোভে পড়ে, আল্লাহ কিন্তু ভুল জিনিস আপনার উপরে চাপিয়ে দেবে। আমরা দেখতে পাচ্ছি কোরআন হাদিস পড়ে আপনি ভুলের ভেতরে আছেন, কথা বলেন ঠিক কিনা? ও মেহেরপুরবাসী, জ্ঞানী মানুষ আপনারা সচেতন। আমি দেখতে পাচ্ছি আপনাদের শোনার এই মনোভাব দেখে আরো অ্যাক্টিভ ভাবে কিছু কথা শুনেন। আল্লাহ পাক বলেন, আপনি সত্য কথা তুলে ধরেন। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক কথাগুলো বলবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। অবশ্যই আমি আল্লাহ জালেমদের জন্য আগুন তৈরি করে রেখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেহেতু আমার হাতে হাফিজের হাতে হেদায়েত দেয়নি, যদি দিত আপনাকে পিটিয়ে হেদায়েত করতাম। লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে আমি দারোগা করে পুলিশ করে জনি পাঠাইনি যে পিটিয়ে মানুষ হেদায়েত করবেন, দরকার নেই। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। মানুষের কাছে কথাগুলো পৌঁছিয়ে দেন, এটা আপনার দায়িত্ব, আর হিসাব নেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনি হিসাব দিতে পারবেন তো? এই জন্য আল্লাহ কাইফা দিয়েছেন যে কেমন হবে তখন, যখন তুই আমার সামনে দাঁড়াবি আর তোর পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে হয় রাসূল নাই রাসূলের নায়েব। কেমন হবে লাগবে, কেমন লাগবে তখন তোর, তুই বল। আপনি নিজেকে একটু দাঁড় করান তো ওই জায়গায়। আজ তো শোনার পরও ঘাড় ঘুরিয়ে চলে যান। আমি যদি আমার বাবার কথা বলতাম আপনাকে, আমি নিজেই বলতাম চলে যান। আল্লাহর কসম, মন থেকে বলছি, ফিরে আসেন, নিজে পড়েন। হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। হে নবী, আপনার যে দায়িত্ব দিয়েছে আপনি তার ভিতরে দেন। ওদেরও একটা দায়িত্ব আছে, ওরা যদি পালন না করে আমি আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দেব ওদের উপরে। ওয়া ইন তুতিউহু তাহতাদু। যদি আপনাকে তারা অনুসরণ করে, তাদেরকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু শেষ করে দেননি, ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। হে নবী, হে রাসূল, আপনি এই পৃথিবীতে শুধুমাত্র পৌঁছিয়ে দেবেন স্পষ্ট কথাগুলো, এছাড়া আপনার কোনো দায়িত্ব নেই। আবার কি সাপ ঢুকলো নাকি? ঠিক আছে তো, না মরে গেছি? একজনকে কামড় দিয়েছে শুনলাম, ওরা ট্রিটমেন্টে নিয়ে গেছে হাসপাতালে। কি একটা আসছে, এরকম ঝড়ে ঝড়ে জায়গায় দেবেন না। এখন আগামীতে অনুষ্ঠানগুলো তোর কলেজ ময়দানে, স্কুল ময়দানে দিয়েছে। এরকম জায়গা দেখলে আগে দেখবেন তো, এরকম সিস্টেম থাকলে না আসবো আগে না। এই গ্যাঞ্জামটা বড় বৃষ্টি নষ্ট করে। আমার ভাইরা এবার আসেন। আরে আল্লাহ রে, এই সাপেরও কি কাজ কাম নেই নাকি? আমার আর একটা মাহফিলের কথা চলছে মানে 15-20 দিনের ভেতরে। এই যে চকশাননগর, যদি ওটা হয় তাহলে ওই জায়গায় দেখি, ওদের মনে হয় কলেজ না স্কুল ময়দানে যদি যায়, চকশাননগরে কথা বলার চেষ্টা করবো। যদি আরো কণ্ঠ উঠে যায়, তো নষ্ট করে দিল পুলিশ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর ভালো
দেয়, আমলে সালেহ করে। এই দুটি কন্ডিশন যারা মেনে চলতে পারে, আমার আল্লাহ তাদেরকে ওয়াদা করছেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে তুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। ও মেহেরপুরবাসী, এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি আগামীর বাংলাদেশ আল্লাহ কোরআনের হাতে তুলে দেবে। এই কারণে কাদেরকে আল্লাহ ক্ষমতা দেবে এর একটা নিয়ম আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এই পৃথিবীতে যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, তাদের প্রথম ওয়াদা আল্লাহ করছেন তাদের জমিনের শাসন ক্ষমতা দেয়। আনাজালাহুম আইম্মাতান, তাদেরকে আমি জমিনের নেতা বানিয়ে দেই। আনাজালাহুমুল ওয়ারিসিন, এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি আল্লাহ বানাই। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আর জমিনের শাসনের ক্ষমতার চেয়ার আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। আজ বাংলাদেশ সহ বিশ্বের, আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকান, সবাই জানে এই দেশে ইসলামের জন্য মুসলমানেরা মার খেয়েছে কেমন। কথা বলে না কেন? সত্যিকারের যাদের ঈমান আছে, যারা ভালো কাজ বলতে শুধুমাত্র নামাজ রোজা না, মানুষের উপকার হয় কোন কাজে, এইটা ভালো কাজ। এই ভালো কাজগুলো যারা আঞ্জাম দিয়েছে, আল্লাহ পাক যেহেতু রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার প্রথম অধ্যায়ে এটা নিয়ে এসেছেন, সূরা কসসের 5 নম্বর আয়াতে পাবেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি জমিনে তাদেরকে প্রতিষ্ঠা দিয়েছিলাম। কেন দিয়েছিলাম জানো? অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি ফিরাউনকে, হামানকে আর তার সৈন্য বাহিনীকে, তার দলের লোককে দেখাতে চেয়েছি, যাদেরকে বেশি ভয় পেত তারা, তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তাদের দেখালাম। 54 বছরে আপনি বলেন, এই দেশে বহু আলেম আছে, বহু হুজুর মার্কা লোক আছে, তাদেরকে দেখে বাতিলরা ভয় পায় না। বাতিল ভয় পায় শুধুমাত্র একামতের দিন দেখে। যারা জমিনে দিন কায়েম করতে চায়, বাতিলের টার্গেট শুধু তারা। এই হিসাবে আল্লাহর যেটা সুন্নাত আছে, আল্লাহর যেহেতু একটা মানদণ্ড আছে, তার একটা নিয়ম নীতি করা আছে, সেই নিয়মে এই দেশে যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার বেশি হয়েছিল আল্লাহর জন্য, ইসলামের জন্য, মহান আল্লাহ এই পৃথিবীতে এবার তাদেরকে উত্তরাধিকারী বানাবে। একটা পরিচিত আয়াত বলছি, দেখেন তো, ইন্না মা'আল উসরি ইসরা ফাইন্না মা'আল উসরি ইসরা। আপনি এখানে লক্ষ্য করে দেখেন, একটা পরিচিত পড়েন আপনারা প্রায় সময়। এখানে ইন্না মা'আল উসরি ইসরা, উসরুন, ইসরান, উসরুন মানে কষ্ট, ইসরা মানে সহজ। আল্লাহ কষ্টের আগে আলিফ লাম দিয়ে ওটা নির্দিষ্ট করে দিলেন। এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন। কিন্তু সহজ যে বিষয়টা ইসরা, সেখানে আল্লাহ আলিফ লাম দেয়নি। আমি আয়াতটা নিয়ে ভেবেছিলাম যে কেন আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিলেন, কিন্তু ইসরা যেখানে সহজ, স্বস্তি, শান্তি, নিরাপত্তা, সুখ, আরাম, এগুলোর আগে আল্লাহ আলিফ লাম দিলেন না কেন? মুফাসসিরিনে কিরাম, আমি বহু তাফসীর মিলিয়ে একটাই পেয়েছি। তিনি বলতে চেয়েছেন, এটা পৃথিবীতে কেউ যদি আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য আর মানবতার জন্য একটা কষ্ট সহ্য করে, দুনিয়া আখিরাত মিলে কমপক্ষে আল্লাহ তাকে ৭০টা শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেবে। তাহলে কষ্ট যদি করা হয় একটা, সুখ পাবেন কয়টা? আরো জোরে বুঝেছেন? আপনি কষ্ট পাওয়া লাগবে একটা আপনাকে, কিন্তু কষ্ট পাওয়া লাগবে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, অথবা মানবতার জন্য। কষ্ট তো হাসিনাও পেয়েছিল, তার একটা কষ্টের জন্য আল্লাহ ৭০টা সুখ দেবে। তার কি কষ্ট আল্লাহর জন্য ছিল, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য? কিসের জন্য? ক্ষমতা হারানোর জন্য। সুতরাং যাদের কষ্ট আল্লাহর জন্য করেছেন, এই মেহেরপুরে
করে আমি একজন শুনেছিলাম যে গুলি করে মেরে ফেলেছে একজনকে, মেহেরপুর ছেলে আমিরে ছেলে আরেক ভাই। আল্লাহর জন্য যারা কষ্ট করেছেন, রাসূলুল্লাহর জন্য আর মানবতার জন্য, আপনি লিখে নিতে পারেন মাস্ট বি কোরআনের কথা। আপনার দুনিয়া আখিরাতে ৭০টা শান্তি আল্লাহ আপনাকে দেবে। আমরা যারা 15 বছর বলেন তো কষ্ট করেছি আমার নিজের কোন অপরাধের জন্য, কথা বলা লাগবে। যেই লোকটা আয়না ঘরে ছিল ব্যারিস্টার আরমান, ওর নিজের অপরাধের জন্য, ওর বাবা জামাত ইসলামের নেতা, এই জন্য তার ছেলেকে আয়না ঘরে রেখে দিয়েছে। আমান আসলি ভাই তার বাবা জামাতের লিডার, এই জন্য তাকে 10 বছর আয়না ঘরে রেখে দিয়েছে। আমিও আয়না ঘরে 10 দিন ছিলাম, কিন্তু অত কঠিন না, সহজ কাজ। সহজটার বর্ণনা শুনেছেন আপনি? এই হাত দেই পায়ের ভেতরে এইভাবে দেয়। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, চট্টগ্রাম বিভাগে বাড়ি তার। উনি আমারে বলছিল যে হামজা এ পা এইভাবে দিয়ে দিল, সামনে লোহার ব্যারিকেড দেওয়া, ওখানে দিয়ে হাতের সাথে আটকিয়ে দিল। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন না, কয়েক বছর আমি এইভাবে শুধু বসেছিলাম। শোয়া কি জিনিস আমি ভুলে গিয়েছিলাম। এই কি সমস্যা কি আপনার? তাহলে সমস্যা কি? চিল্লাই কেন? হ্যাঁ, মাইক শোনা যাচ্ছে না বলে। আমি আয়াতটা আগে শেষ করিনি, তারপর ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহর ঘোষণা ছিল যারা ঈমান আনবে এবং ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজে আঞ্জাম দেবে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি 2 টাকা। বলেন বলেন, আমার মতো হামজা গ্যারান্টি দিলে আপনি বিশ্বাস করেন? আর আল্লাহ গ্যারান্টি দিচ্ছে 2 বার। জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদের দেবেই। কেন? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বেও আল্লাহ এভাবে দিয়েছিলেন, সে উদাহরণ দিচ্ছে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, আল্লাহ বলেন আমি প্রতিষ্ঠা করে দেব দীনাহুম, তাদের জন্য জীবন ব্যবস্থাকে, দ্বীনকে, ধর্মকে, আল্লাযী ইরতাদাহুম, যেই দ্বীনকে তারা পছন্দ করে। আমার আল্লাহ যেই দ্বীনকে মনোনীত করেছেন তাদের জন্য, তার নাম কি? সুতরাং আমরা এই আয়াত অনুযায়ী বিশ্বাস করি, আমাদের ঈমান যদি সত্যি পূর্বপুরুষদের মতো হয়, আর আমাদের কাজগুলো যদি ভালো ভালো কাজের আঞ্জাম করার অনুযায়ী হয়, আগামীতে যেই দিন আমরা পছন্দ করি ইসলাম, এই দেশে আমরা কায়েম অবস্থায় দেখতে পাবো। এরপরে দিয়েছেন আলাইহিবাদিলান্নাহু, মানে বদল করে দেব, পাল্টিয়ে দেব। এখানেও লামে তাকিদ নুনে সাকিলা, মিন বাদি খাউফিহিম আমনা, তাদের ভয়ের সংস্কৃতি দূর হয়ে যাবে, তাদের আমি শান্তি, আমান, নিরাপত্তার স্বস্তি দিয়ে ভরে দেব। আজ দেখেন বিশ্বের বিভিন্ন দেশ এখন চাচ্ছে এই দেশে ইসলাম ক্ষমতায় যাক। এমনকি খ্রিস্টান যারা, ইহুদি যারা, বৌদ্ধ যারা, মাইক এত ডিস্টার্ব করলে তো সমস্যা। কেটে গিয়েছে মনে হয়, এত আস্তে কথা বলে ইউনিট কেটে যাচ্ছে। হ্যাঁ, ইউনিট কেটে যেতে হয়। শোনা যাচ্ছে না কিছু? ও, শোনা যাচ্ছে না। ইউনিটের সমস্যা হয়তো লাগাইছেন কেন? এখন গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। এখন যদি আরে কথা না বলে ঠিক আপনি একদম পাঠান। আমি আস্তে আস্তে বলছি ভাই, শোনা তো যাচ্ছে আমার মনে আছে কানে, ওই পর্যন্ত না কেটে এটা অনেক ঘুরিয়ে দেন। ধরো না কেন, এটা ঘুরিয়ে দেন অনেক, ঘুরিয়ে দেন। এটা ধরো, এটা ধরো, ঘুরিয়ে দেন। আমাদের যে ভয়ের সংস্কৃতি আছে বাংলাদেশে, আমরা যে ভয় আছি, এই ভয় থাকবে না আগামীতে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের গ্যারান্টি কোনদিন মিথ্যা
সামনে। ভয়গুলো আল্লাহ আস্তে আস্তে দূর করে দিচ্ছে। সারা বিশ্বের যারা আমাদের ভয় দেখাতো তারা আজ ভয় আছে। দাদা বাবুরা সারা জীবন ভয় দেখিয়েছে, দাদা এখন ধুতি খুলে যাচ্ছে। টের পাচ্ছেন? তুরস্কের দায়িত্বে যিনি আছে, তুরস্ক দেশের, উনি বাংলাদেশের যে দায়িত্ব পালন করে, এই দেশের ইসলামপন্থী মানুষদের সাথে দেখা করছে। খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, চীন, সব সময় এখন আসতেছে যে ভাই আমরা দেখতে পাচ্ছি এদেশের জনগণের যে মনোভাব, এবার ইসলাম বা কোরআন আল্লাহর বিধান দেশে আসবে। এরা একদম খ্রিস্টান, ইহুদি, হিন্দু। আমার বাড়িতে কয়েকদিন আগে একজন এসেছিল, এই যে কয়েকদিন আগে এসেছিল, কি যেন নাম, আগরওয়ালা, শেষে আগরওয়ালা, প্রথম নাম আমার মনে নেই। এই লোকটা এসে আমার একটা ভিডিও দেখিয়ে বলছে, হুজুর আপনার কথা আমার খুব ভালো লেগেছে, যদি ভোট আপনাকে দাঁড়িপাল্লায় দিতে 10,000 টাকা দেওয়া লাগে, টাকা দিয়ে ভোট। একটা হিন্দু যদি এ কথা বলতে পারে, মুসলমান তো 20,000 দিতে রাজি হবে। সুতরাং এই সবার যখন দিছে সারা বাংলাদেশে চলছে, এবার ইসলাম অন্তত কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। আল্লাহ পাক বলেন তোমাদের এবার কিছু কাজ করা লাগবে, এগুলো তো আমি করব। ভয় দূর করে শান্তি তোমাদের মাঝে আমি নিরাপত্তা স্বস্তি ফিরিয়ে দেব। ইয়াবুদুন, আমি আমার ইবাদত করা লাগবে। আপনারা অ্যাক্টিভ হয়ে যান। যারা 5 ওয়াক্ত নামাজ এতদিন পড়তেন না, আরম্ভ করুন, তাহাজ্জুদ মিলে শুরু করুন। দেখেন আল্লাহর ইবাদতে আপনি মনোনিবেশ করেন, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না। লা ইউশরিকুনা বিশাইয়া, আর আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। যারা করছে করুন, আমরা আল্লাহর আইনের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর বিধানের সাথে কাউকে শরীক বলেন বলেন। ওমান কাফারা বাদা যালিকা, এরপরও কেউ যদি মুখ ফিরিয়ে চলে যান, এটা আর হামজার দায় নেই। ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, এদেরকে আল্লাহ হেদায়েত দেবে। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত নয়। আমি যে বলেছিলাম মানুষের সাথে হাসি মুখে কথা বলা, ভালো ব্যবহার করা কি বলেন বলেন। আজ বউ শাশুড়ের ইবাদতটা নেই। অনেক শাশুড়ি আছে, আমি তো নিজে দেখি আমার শাশুড়ি যেভাবে জোগাড় জানতে করে, এই পাশের জেলা চুয়াডাঙ্গা, একটা জামাইকে খাওয়াতে পারলে শাশুড়ি যেভাবে খুশি হয়, বৌমাকে ওই পরিমাণ খাওয়াতে পারলে তার শাশুড়ি খুশি না। হ্যাঁ, কথা বললেন না কেন? হয়তো 100 জনের 5 জন থাকতে পারে, বলবেন যে আপনি শাশুড়িকে হাওয়া দিচ্ছেন না। আমি নিজে পেয়েছি তা। শ্বশুর বাড়িতে গেলে আমি যেটা খেতে চাই না খেতে চাই সব তৈরি করে আমি খেতে পারলে ওনার আনন্দ লাগে। কিন্তু আমরা দেখেছি আমাদের অনেক বউ যদি একটু খাওয়া দাওয়া শুরু করে, ছেলের মা তখন মন খারাপ করে। আরে আপনার ছেলেকে তো এই মেয়ের মা খাওয়াচ্ছে, খাওয়াতে পারলে আরো আনন্দ পায়। আর আপনার কাছে এসেছে এই মেয়েটা একটু খাওয়া দাওয়া বেশি করলে আপনার মন খারাপ হয় না? এরকম ডাইনি মার্কা শাশুড়ি নেই? মহিলা প্যান্ডেলে যদি থাকে হাত তোলেন তো। আছে, আমি জানি আছে। সম্মানিত মা বোনেরা, না ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো ভাবেন। নিজের মেয়ে ডিম, কলা, দুধ, আনারস এগুলো খেলে আপনার আনন্দ লাগে। আর বৌমা সকালবেলা যদি একটা 2টা সিদ্ধ ডিম খায়, বলে ডিম খাওয়া লাগে? ছেলে মেয়ে আমাদের হয়নি? আপনার মেয়ে যে মরণ খাওয়া খাচ্ছে। এ জায়গায় সহনশীল হওয়া লাগবে। এটা একটা ইবাদত। এটা কি? এই পুত্রবধূকে নিজের মেয়ের মতো ভাবে, দেখেন পরিবারের শান্তি আসতে বাধ্য। আর বৌমা যারা এসেছেন তারা এই শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করে। মা তো কত কিছু করে না, তাও তো মাফ করে দেন। কাজ করে না, বসে খায়, কিছু মনে করেন না। শাশুড়ি যদি একটু কিছু করে, মায়ের মতো মনে করে মাফ করে দেন, মানিয়ে চলেন, দেখেন জামাইরও মন পাবে, স্বামীরও মন পাবে। আমি নিজে একজন স্বামী, জামাই নিজে, এ কারণে বলছি, যেহেতু বাস্তবে প্র্যাকটিক্যাল। আমরা শুধু নামাজ রোজা আর কালো বোরকাকে ইবাদত মনে না করি, এটাও একটা ইবাদত। এই ইবাদতটা করার জন্য আমি জেলখানায় বসে এটা লিখেছি। এটা নারীদের জন্য।